ভারতের মধ্যপ্রদেশের রাজ্যে কোল্ড ড্রিফ নামের একটি কাশির সিরাপ খেয়ে অন্তত ১৪ জন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে ৫ অক্টোবর রবিবার কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভারতের ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলোর মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রকাশ যদুবংশীর ছেলে দিব্যাংশ যদুবংশী কফ সিরাপ কোল্ড ড্রিফ খাওয়ার পর মৃত্যুবরণ করেন। ডায়ালাইসিস করেও শেষ রক্ষা হয়নি বলে জানান প্রকাশ যদুবংশী। আমরা আমাদের বাচ্চাকে 2 দিন ধরে সিরাপটি খাওয়াই এবং 22শে আগস্ট সে বমি করতে শুরু করে। 24শে আগস্ট আমাদের বাচ্চা প্রসব করা বন্ধ করে দিয়েছিল। 24শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা করা হয় এবং চিকিৎসা চলাকালীন তার 6 থেকে 7 বার ডায়ালাইসিসও করা হয়। 1 সেপ্টেম্বর আমাদের সন্তান মারা যায়। 4 অক্টোবর শনিবার স্বাস্থ্য মন্ত্রক জানায়, দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর শ্রেসান ফার্মা নামের একটি কোম্পানির তৈরি এই কাশির সিরাপের নমুনায় ডাইইথিলিন গ্লাইকল নামের বিষাক্ত রাসায়নিকের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে। ছিদওয়াড়ার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অজয় পাণ্ডে নিশ্চিত করেছেন যে ভোপাল থেকে আসা ল্যাব রিপোর্টে দেখা গেছে এই বিষাক্ত উপাদানটি শিশুদের মৃত্যুর কারণ। মৃত শিশুদের অধিকাংশই যে চিকিৎসককে দেখিয়েছিল সেই ডাক্তার প্রবীণ সোনি এবং তামিলনাড়ুর ওষুধ প্রস্তুতকারক সংস্থা শ্রেসান ফার্মাসিউটিক্যালসকে এই মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডাইইথিলিন গ্লাইকল একটি অত্যন্ত বিষাক্ত দ্রাবক যা সাধারণত শিল্প কারখানায় ব্যবহৃত হয়। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে এই বিষাক্ত উপাদান মেশানো ঔষধ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে 2022 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছিল ভারতে তৈরি একটি কাশির সিরাপ খেয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় প্রায় 70টি শিশু মৃত্যুবরণ করেছে, যদিও ভারত সরকার সেই অভিযোগ পরে অস্বীকার করেছিল। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা সেই গুদামটি সিল করে দিয়েছেন যেখানে বিষাক্ত ঔষধটি মজুত রাখা হয়েছিল। সেই সঙ্গে এলাকার অনেক ফার্মেসিও বন্ধ করে দেওয়া হয়। এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছে। তাদের প্রশ্ন, যে ওষুধটি অন্য রাজ্যে আগেই নিষিদ্ধ করা হয়েছিল তা কিভাবে মধ্যপ্রদেশের ফার্মেসিগুলোতে বিক্রি হচ্ছিল।